বন্ধুরা, কালকে না ওই খেতে গিয়ে দেখো, এই ডাঁটাগুলো দেখো, এই ডাঁটাগুলো এরা এখানকার লোকেরা এই ধরনের ডাঁটাগুলো খায় না। এইগুলো ওদের কাছে হচ্ছে নরম ডাঁটা, ওরা খায় না। ওরা একদম যেগুলো শক্ত হয়ে বীজ হয়ে গেছে না, সেইগুলোই ওরা খায়। তো আমরা যখন যাচ্ছিলাম ধর্মশালায় খেতে, তখন দেখলাম এই ডাঁটাগুলো পড়ে আছে। তা আমি নিচ্ছি, একজন বলছে, মানে এদের ভাষা তো বুঝতেই পারি না। তো ওরা হিন্দি কেউ কেউ বোঝে, কেউ কেউ বোঝে না। তা আমি নিচ্ছি, তখন বলছে যা, কে পারলো? তখন আমি বললাম, বলে না না আপনি নিয়ে নিন, কিন্তু এত নরম ডাঁটাগুলো আরও বড় হতো, এত নরম ডাঁটা কে পারলো? আমি যে হায়, আমরা তো এরকম ডাঁটাই খাই। তো এরা যাই হোক বুড়ো বুড়ো ডাঁটা খায়। তা আমি এই যে ডাঁটা আর আলু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল করবো। এই যে ভাত বসিয়েছি। তোমরা তো জানোই যে আমরা এসছি ট্রিটমেন্টের জন্য। কোথায় গো জায়গাটার নাম? হ্যালো। তো আমরা এসছি ওই যে পুট্টাপুটিতে সাই বাবার হসপিটালে দেখাতে। তো এই যে দেখো, আমাদের সব জিনিসপত্র এই যে শুয়ে আছে। আর একটু তো সময় লাগবে, সেই জন্য ভাবলাম এই যে হাঁড়ি নিয়েছি, গ্যাস নিয়েছি। এই দেখো হাঁড়িতে ভাত হচ্ছে, এই হচ্ছে গ্যাস। এই গ্যাসটা ওজন করে দিয়েছে, যতটা আমি খরচ করব 120 টাকা কেজি গ্যাসের দাম। আর এই ওভেনটা প্রত্যেক দিন হচ্ছে 10 টাকা করে নেবে ওরা। আর এই হাঁড়িটাও 10 টাকা। আর আমি এটা নিয়ে এসেছি, আমি আর কিছু নিইনি। হাঁড়িতে ভাত হয়ে গেলে আমি নামিয়ে দেব। আমার কাছে বাটি আছে, বাটিতে নিয়ে এতেই আমি ডাঁটার ঝোল করে ফেলবো। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে পরপর শেয়ার করবো, রান্না হলে দেখাবো কি রান্না করেছি। ঠিক আছে, টাটা।